আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড়ের মধ্যেই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের এই ছবি। এই ছবিটি ঘটনার দিন অর্থাৎ ৯ আগস্টের ভোর ৪:০৩। আরজিকর মেডিকেল কলেজের ৪ তলার করিডোর দিয়ে হেঁটে যাচ্ছে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। এই জায়গাটি চেস্ট ওয়ার্ড। এই করিডোর দিয়েই সেমিনার রুমে যাওয়া যায়, যেখান থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। ছবিতে দেখা যাচ্ছে সঞ্জয়ের গলায় হেডফোন, হাতে হেলমেট। সোশ্যাল মিডিয়ায় যে ছবি ভাইরাল হয়েছে জানা যাচ্ছে এটা আরজিকরের নৃশংস অপরাধের মিনিট 10 আগের ছবি। সঞ্জয়ের গলায় একটা নেক ব্যান্ড দেখতে পাওয়া যাচ্ছে। পুলিশ সূত্রে আগেই দাবি করা হয়েছিল সেমিনার রুম থেকে একটা নেক ব্যান্ড পাওয়া যায় এবং যে নেক ব্যান্ডটি সঞ্জয়ের ফোনের সঙ্গে কানেক্ট হয়েছে। হাসপাতালের সিসি ক্যামেরায় এই ছবি ধরা পড়েছে বলে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এদিকে তরুণী চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে এবার আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায় সহ 7 জনের পলিগ্রাফ টেস্টের অনুমতি পেল সিবিআই। সিবিআই এর আবেদনে শুক্রবার অনুমতি দিল শিয়ালদা আদালত। সন্দীপ ঘোষ ধৃত সঞ্জয় ছাড়াও পলিগ্রাফ টেস্ট করা হবে 4 জুনিয়র ডাক্তার ও 1 সিভিক ভলান্টিয়ারের। যেটা হলে আশা করি সিবিআই কিছু তথ্য বের করতে পারবে, সেটা আমরা সবাই তার দিকে তাকিয়ে আছি। সমস্ত চিকিৎসক মহল এইটার দিকে তাকিয়ে আছে। চিকিৎসকের ধর্ষণ খুন মামলায় কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ, কিন্তু যে দ্বিতীয় সিভিক ভলান্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করাতে চাইছে সিবিআই, তিনি কে? কেন তার পলিগ্রাফ টেস্ট করাচ্ছে কেন্দ্রীয় এজেন্সি? সিবিআই সূত্রে খবর, এই সিভিক ভলান্টিয়ারের নাম সৌরভ ভট্টাচার্য। তিনি ধৃত সঞ্জয় রায়ের ঘনিষ্ঠ বলে পরিচিত। ৯ আগস্ট অর্থাৎ যেদিন ভোরে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় তার আগের দিন ৮ তারিখ সঞ্জয়ের সঙ্গে আরজিকর হাসপাতাল চত্বরে দেখা যায় সৌরভকে। সূত্রের খবর, সিসিটিভিতে সেই ছবি ধরা পড়েছে। সিবিআই সূত্রে খবর, সৌরভের এক আত্মীয় আরজিকর হাসপাতালে ভর্তি ছিলেন। তার অস্ত্রোপচার হওয়ার কথা ছিল। তাকে দেখতেই সন্ধ্যে ৬টা নাগাদ হাসপাতালে আসেন সৌরভ, সঙ্গে ছিল সঞ্জয়। সিবিআই সূত্রে খবর, অস্ত্রোপচার হতে দেরি হওয়ায় সঞ্জয়কে সঙ্গে নিয়ে বেরিয়ে যান সিভিক ভলান্টিয়ার সৌরভ। দুজনে একসঙ্গে মদ্যপান করেন। এরপর শোভাবাজার ও কালীঘাটের 2টি নিষিদ্ধ পল্লীতেও যায় তারা। যদিও 8 তারিখ রাত 11টা এবং 9 তারিখ ঘটনার দিন ভোর 4টে সঞ্জয়ের সঙ্গে দেখা যায়নি সৌরভকে। পুলিশ সূত্রে খবর, সিসিটিভিতে সেই সময় একাই হাসপাতালে ঢুকতে দেখা যায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। এবার এই দুজন সিভিক ভলান্টিয়ারেরই পলিগ্রাফ টেস্ট হবে। ইতিমধ্যেই এই মামলার অভিযুক্ত সঞ্জয় রায়কে জেলে পাঠানো হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্ট কিভাবে হবে? সিবিআইয়ের আধিকারিকরা জানাচ্ছেন তারা কোর্টে দ্বারস্থ হবেন এবং কোর্টের নির্দেশ মোতাবেক জেলে গিয়ে বা জেল থেকে সঞ্জয় রায়কে অন্য কোথাও নিয়ে গিয়ে তারা পলিগ্রাফ টেস্ট করাবেন। দাবি করব সন্দীপ ঘোষের একা ভুক্ত না হাসপাতালে চত্বরে বা যেখানে থাকে না তাম ঝাম লাউ লস্কর, তাহলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলো। কারণ যখন ভোর রাতে খবরটা পেয়ে সে যখন ওখানে পৌঁছলো এবং এইসব পরিবর্তনগুলো যখন হলো, তো এটা স্বাভাবিক, এদেরকে নিয়ে ঘোরা তো এই জন্যই, তাদের কেউ না কেউ তো ইনভলভ ছিল। তাদেরকে জিজ্ঞেস করলেই তারাই বলে দেবে, তাদেরকেও ডাকা হোক। ওরা ডেডলাইন ফেল করছে, রোববারের মধ্যে হলে ভালো হতো, করেনি। আজ কোর্টে কিছু বলতে পারলো না, আরও কিছু লোককে জেরা করবে, আরও কিছু লোককে অমুক টেস্ট করবে, তমুক টেস্ট করবে, তদন্তের ব্যাপার। এত কিছু হচ্ছে, শুধু স্পষ্টভাবে এই লোকটা দোষী ও একা না আর কেউ আছে, এগুলো স্পষ্ট করে তারা বলার পর্যন্ত জায়গায় নেই। এদিকে শুক্রবার শিয়ালদা আদালতে পেশ করা হয় সঞ্জয় রায়কে। তাকে 6 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপর প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়া হয় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয়কে। পয়লা 22 ওয়ার্ডের 21 নম্বর সেলে তাকে রাখা হয়েছে। প্রকাশ সিনহা, আবির দত্ত ও মৈক ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।